গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল আমি বাইরে বসেছি চা নিয়ে। বাবা বাবা কে রে? দেখো আমি এখন চা খাচ্ছি। আর কালকে বর্ষা হয়েছে তো দেখো কোনো ভাবই নেই বর্ষা হয়ে। দেখো পুরো রোদ বেরিয়ে ভীষণ গরম, বেশি গরম লাগছে। তো চলো চাটা খেয়ে আবার রান্না করতে হবে। আগে চাটা খেয়ে আমি একদম চলে এসে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছে। ডিম রান্না করব, ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও দিয়ে দিয়েছি বসিয়ে। আর এদিকে আম কাটা হচ্ছে। কটা আম অনেকটা হয়ে গেছিলো, বেশি হয়ে গেছিলো, সেগুলো ভাবছি কেটে দিই, নাই তো খারাপ হয়ে গেলে আর কি করা, আমসি হয়ে যাবে এখন কেটে দিলে। দেখো এখন আমি নারকেলের দুধটা দিয়ে আজকে ডিম রান্না করব। একটা এটা হবে না, পুরো দুটো আছে ভাঙা নারকেল, তো দেখি কটা দিয়ে বানাই। তো এদিকে দেখো বুটের ডাল বের করে নিয়েছি, ভাঙার জন্য রেখে এসেছি ঘরে। আর এদিকে দেখো আমি একটু এসেছিলাম জঙ্গলের দিকে। রাস্তার পাশ দিয়ে দেখো জঙ্গল, তার মানে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গেছে এখান থেকে। আর এখানে না এরকমই শুনশান, কোনো জায়গায় কোনো ঘর বাড়ি নেই। এই 5-6 কিলোমিটার আগে একটা গ্রামে। দেখো আমরা পাহাড়ের দিকে ঘুরতে এসেছি, জঙ্গলের দিক দিয়ে। রান্না গিয়ে তারপরে করব। দেখো তোমাদের একটা জিনিস দেখাবো এখন। এই পাতাগুলো দিয়ে না, এইগুলো দিয়ে থাল বানায় এখানে, কোনো বাটি এইসব বানায়। তার মানে ফুচকা বানায় যে তারা বিক্রি করে, তারা ওটা পাতা দিয়ে বাটি বানিয়ে তার মানে ফুচকা দেয় বেচে। আর এই দেখো এটা হচ্ছে বিড়ির পাতা। এই দেখো এটা হচ্ছে বিড়ির পাতা। এখন পাতার সিজন, এখন এখানে সবাই এই পাতা তুলতে আসে সকাল সকাল। আর এখন দেখো সকাল, এখন কটা বাজে? 8:30 বাজে, তাও দেখো রোদ দেখো এখানে। হ্যাঁ বলো, কি রোদ! এর আগে 5-6টার দিকে চলে আসে, 5টারও আগে চলে আসে বিড়ির পাতা তুলতে এখানকার মহিলারা। তো এটা তুলে তখন তো ওরা সবাই চলে গেছে, দেখো কেউ নেই এখানে। সবাই তুলতে আসে বিড়ির পাতা, তুলে ঘরে নিয়ে যে শুকিয়ে তারপরে নিজেরাই বিড়ি বানিয়ে বেচে। আর ওই যাচ্ছে রাস্তা, ওটা আছে রাস্তা। মোটর সাইকেলে বসে আছে আমার বাবা। কত বড় বড় ভাটল। এই দেখো এখানকার গ্রাম কতটা দূরে, একটা গ্রাম ওই দেখা যাচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে, ওই একটা গ্রাম। আর আমরা যেখানে রয়েছি এখানে ওই গাছটা দেখা যাচ্ছে, ওখানে একটা গ্রাম, আমাদের গ্রাম। প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা গ্রাম। আর সব দেখো শুনশান। এই দেখো সব গাছপালা, একদম পাহাড় জঙ্গল। আর এই যে রাস্তাতে যেতে হয় ওই গ্রামটায়, এরকম 5-6 কিলোমিটার দূরে দূরে একটা গ্রাম। এর পাশে আর একটা গ্রাম আছে, সেটাও ওই রকম দূরে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না করব। চলো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো আগে ডালটা সিদ্ধ করতে দিয়ে দেবো, তার জন্য আগে ধুয়ে নিচ্ছি। ডাল করা হয়ে গেছে, দিদিমা ডালটা করে দিয়েছে আমি আস্তে আস্তে। আর এদিকে দেখো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি, আগে ওটা সিদ্ধ হোক, নয়তো অনেকটা সময় লাগে, বুটের ডাল তো। ওটা হতে হতে আমার সব কিছু গুছানো হয়ে যাবে এদিকে। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো বাবা আদা ছেড়ে দিয়েছিল, পারে না তো ডিম ভাজতে, তো একটু খুশি হওয়ার জন্য এটা করে রেখে দিয়েছিল। তারপরে আমি করে নিয়েছি সবটুকু। আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি, একটা বেশি নারকেল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, মালা রেখে দেওয়া হয়েছে। আর দালচিনিটা ফুরিয়ে গিয়েছিলো, তো দোকান থেকে নিয়ে আসলো, তো সেটা এখন গুছিয়ে নিচ্ছি। আমি কিছুটা বের করে গরম মশলাটাও বাটা নিই, আমি বেটে রাখি না গরম মশলাটা, ভালো লাগে না পরে খেতে, এই জন্য যখন রান্না করি তখনই গরম মশলা বেটে নিই।
তো দেখো এখন শিলে আগে গরম মশলাটা বেটে নেব, তারপরে পেঁয়াজ রসুনটা বাটবো। দেখো এখন আলুটা কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুনটা ভেজে বলছি বেছে তারপরে বাটবো, বেটে একদম রান্না করতে বসে যাব। টক ডালটা দেখো আমার হয়ে গেছে, আম ডাল একদম সম্বরা দিয়ে দিয়েছি, শুধু সরষে সম্বরা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কিংবা চিনি টিনি কিছুই দেওয়া হয়নি ওতে। গরমের সময় না টকটা একটু ভালো লাগে। আর দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি নারকেল দুধটা দিয়ে ডিমটা রান্না করা হয়ে গেল। আর দেখো শেষে একটু বাঁচিয়ে রেখেছিলাম নারকেলের দুধ, সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আমার হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিমের কারি, আর টক ডালটা হয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গিয়েছি। অনেকটা খিদে পেয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে। এই দেখো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। দুপুর হয়ে গেছে, তো এখন আর কাজ নেই। দেখো দুপুরবেলা একটু পরেই দেখো কি রোদ, বাইরে এসেছিলাম। দেখো একরোদে আমসি, একরোদে কই গেছে একদম, কি রোদ। তাহলে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়াবে, তোকে এক্ষুনি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, রস গলছে, জল গলে পড়েছে, ঠান্ডা ছিল তো, বাইরে গরম হতে দেখো। চলো দুপুরবেলা একটু খুব ভারী, চলো তরমুজ কাটা যাক। দেখো তরমুজটা কাটছিলাম, আমার বাবা খুব ভীষণ খুশি, কারণ এসব কাটাকুটি দেখতে না ওর খুব ভালো লাগে। তরমুজ তারপরে নারকেল ওর খুব পছন্দ, খাবে কিন্তু কিন্তু এই সময় দেখো কি খুশি, এটা ওর জন্যই কাটা। ও মোটে ফ্রিজে রয়েছে, তা বারবার বের করতে যাচ্ছে, কাটো মামা কেটে দাও আমাকে, আমি খাবো। বোঝে যে খাবো বললে আমাকে দেবে না কেটে, কিন্তু না খাবো না বললে তো আর কাটবে না। কিন্তু কাটিয়ে ঠেটিয়ে একটু 1-2 পিস নেবে গালে, তারপরে বলবো আর খাবো না, আমার পেট ভরে গেছে। এবার আমিও একটু তরমুজটা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো আজকের মতন বাই বাই।